ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং লাগাতার অভিযানে নাকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের অভিবাসীরা। সবচেয়ে বেশি বিপদে মিনেসোটার মানুষ। আইসি এজেন্ট নামের ইমিগ্রেশন পুলিশের তাণ্ডবে পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যটির অভিবাসীরা। ঘর থেকে বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছেন অনেকে। বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য। নতুন করে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে নতুন অভিবাসী গ্রহণের দরজাও বন্ধ করেছেন তিনি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বাঁশি বাজিয়ে রাস্তায় টহল দিচ্ছে এলাকাবাসী। চোর বা ডাকাত তাড়াতে নয়, বরং পুলিশের গ্রেফতার এড়াতেই এমন তৎপরতা। যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপলিস শহরের সেন্ট পল এলাকার দৃশ্য এটি। তাদের নতুন আতঙ্ক এখন আইসিই এজেন্ট। সম্প্রতি মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে এক নারী নিহত হলে বাড়ে আতঙ্ক। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শহর। গেল বছর ডিসেম্বর জুড়ে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এজেন্টরা মিনিয়াপলিস শহর জুড়ে ব্যাপক অভিযান চালায়। তাদের লক্ষ্য অবৈধ সোমালীয় অভিবাসীদের গ্রেফতার। শুধু অবৈধ নয়, এমন অভিযানে আটক হচ্ছে বৈধরাও। পুরো মিনিয়াপলিস জুড়ে এই অভিযান চলছে। আমাদের কাছে গ্রেফতারের একাধিক রিপোর্ট এসেছে। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু অবৈধ নয়, যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, যারা বৈধভাবে এদেশের নাগরিক, তাদের মাঝেও। গ্রেফতারের ভয়ে ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছেন সোমালি অভিবাসীরা। উপার্জনের একমাত্র উৎস দোকানপাট বন্ধ করে গৃহবন্দী হতে বাধ্য হয়েছেন তারা। এমন দৃশ্য পুরো যুক্তরাষ্ট্রে। এই আতঙ্ক শুধু সোমালীয়দের নয়, বরং সকল অভিবাসীর। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই অভিবাসী নিয়ন্ত্রণের নীতি নিয়েছেন ট্রাম্প। প্রোটেক্টিং দ্য আমেরিকান পিপল এগেনস্ট ইনভেশন শীর্ষক নির্বাহী আদেশে সই করার মধ্য দিয়ে শুরু হয় ট্রাম্পের এই বিতর্কিত পদক্ষেপ। এরপরই আইসিইর মাধ্যমে ভার্জিনিয়া, শিকাগো, লস অ্যাঞ্জেলস, ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক সহ বড় শহরগুলোতে শুরু হয় অভিবাসী গ্রেফতার অভিযান। এনবিসি নিউজের এক প্রতিবেদন বলছে, ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম 9 মাসে 2,20,000 অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে প্রায় 75,000 অভিবাসীর কোনো অপরাধের রেকর্ড নেই। মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের তথ্য বলছে, 2025 সালে সীমান্তে অবৈধ প্রবেশের সময় 2,38,000 অভিবাসীকে আটক করা হয়। এর মধ্যে মেক্সিকোর নাগরিক সর্বোচ্চ 47%। তালেবান শাসন থেকে পাকিস্তানে পালিয়ে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের আশায় বছরের পর বছর অপেক্ষা করা আফগানদের যুক্তরাষ্ট্রে যাবার পথও বন্ধ হয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমরা যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের অপেক্ষায় ছিলাম, তবে যুক্তরাষ্ট্র আমাদের আবেদন প্রত্যাখ্যান করেছে। এতে আমরা চরম দুর্ভোগে পড়েছি। এটাই ছিল আমাদের শেষ আশা। পাকিস্তান চাইলে আমাদের দেশ থেকে বের করে দিতে পারে। আমাদের আর কোথাও যাবার জায়গা নেই। তবে অভিবাসীদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতিকেও প্রশ্নের মুখে ফেলেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।